ইউক্রেনকে গাছে উঠিয়ে যেন মই সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এজন্য ওয়াশিংটন ইউক্রেনের সঙ্গে বেইমানি করতে পারে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধ শেষ হওয়ার কোনো ইঙ্গিত নেই। ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা এবং দেশটিতে পশ্চিমা নীতি জেঁকে বসায় রাশিয়া একে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছিল। ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সীমান্তে ন্যাটো সম্প্রসারণ ঠেকাতে 2022 সালের ফেব্রুয়ারিতে হামলা শুরু করেন। তবে এই যুদ্ধে ইউক্রেনের জন্য ঢাল হয়ে দাঁড়ায় পশ্চিমারা। পুতিনকে পরাস্ত করতে কিয়েভকে দেওয়া হয় সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এত কিছুর পর এই যুদ্ধে ইউক্রেনের সফলতা বলতে তেমন কিছুই নেই, বরং রুশ সৈন্যরা দেশটির বিভিন্ন অঞ্চল দখলে নিয়েছে এবং আগের তুলনায় হামলা আরও তীব্রতর করেছে। এদিকে গেল জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে জোর তৎপরতা শুরু করেন। যদিও নির্বাচনের আগে তিনি বলেছিলেন প্রেসিডেন্ট পদে জয়ী হলে মাত্র 24 ঘন্টার মধ্যে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শেষ করবেন, কিন্তু ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের সুর পাল্টে যায়। তবে তিনি হাল ছাড়েননি। দফায় দফায় আলোচনা করেছেন ইউক্রেন ও রুশ প্রতিনিধিদের সঙ্গে, যুদ্ধ বন্ধে দিয়েছেন 28 দফা প্রস্তাবও। এবার এই প্রস্তাব নিয়ে নতুন করে এক উত্তেজনা তৈরি হয়েছে। জার্মান ম্যাগাজিন ডার স্পিগেলের এক প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে বেইমানি করতে পারে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক বার্তা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ নিয়ে ইউরোপের একাধিক নেতার মধ্যে ফোনালাপও ফাঁস হয়েছে। সেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব নিয়ে ইউরোপের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ জেলেনস্কিকে সতর্ক থাকতে বলেছেন। পাশাপাশি তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র তাদের উভয়ের সঙ্গে খেলছে। উদ্বেগ প্রকাশ করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবো। তিনি বলেন যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেন এবং জেলেনস্কিকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। ন্যাটোর মহাসচিব মার্ক রুটেও ফিনল্যান্ডের সঙ্গে একমত প্রকাশ করেছেন, বলেন জেলেনস্কিকে রক্ষা করতে হবে। নাইমুল হাসিব, কালবেলা।